যেই বিশাল বড় একটা বক্স বানাইছে হোসেন, আল্লাহ যদি বাঁচায় ভাই সাপ এবার জমাইয়া ইয়া করুন। আপনারা তো বলছি প্ল্যানটা কি খামার করণের আছে নাকি ইনশাআল্লাহ। আমরা একেবারে আসলে উপর মহলে যেখানে একেবারে আবেদন করলে লাইসেন্স পাওয়া যায় ওইখানে আমরা চেষ্টা করব নাকি, পুনরায় আবার চেষ্টা করবো। যেহেতু সরকার বদল হয়েছে, দেশের সরকার বদল হয়েছে, আমরা চেষ্টা করব দেশে একটা সাপের খাবার তৈরি করার জন্য নাকি হোসেন? হোসেনের স্বপ্নই একটা নাকি? খামারটা আমার আগে থেকেই পরিকল্পনা ছিল, কিন্তু ইনশাল্লাহ যে টাইমে আমরা লাইসেন্সটা পাবো ওই টাইমে আরো উৎসাহটা আরো বেশি পাবো, বেড়ে যাবে নাকি ইনশাল্লাহ। আর খামারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ বিষ বাহির থেকে আমদানি করা হয়, ঠিক আছে? সেটা আমরা চাচ্ছি আমাদের দেশেরটা আমাদের দেশের সম্পদ জানি কি আমাদের দেশেই থাকে নাকি? এই সাপের বিষ সংগ্রহ করে যাতে আমাদের দ্বারা বাংলাদেশ একটা কি ভালো একটা অর্থনৈতিক লাভবান হইতে পারে, এটা আমরা চেষ্টা করি। আমরা এই জন্য কি আমরা সাপের খাবার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি নাকি? আমরা ইনশাল্লাহ দেশের একেবারে হালাল ভাবেই দেবো, আমরা কোনো কি অসৎ ভাবে না, একেবারে সরকারি লাইসেন্স প্রাপ্ত করে করবো। কি শব্দ কয়টা এটার মধ্যে? দুইটা। ওই যে পরশু দিন দুই রাঁধছি একটা, আর এটা নাকি? আপনারা সবাই দোয়া করবেন। আমরা এই খামারটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে একটা, মানে আমাদের বাংলাদেশের ভিতরে বাহির থেকে বীজটা আমদানি করা হয়, হ্যাঁ, তো এই জিনিসটা আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে ইনশাল্লাহ দেওয়ার প্ল্যান করছি ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আর ইনশাল্লাহ আমরা লাইসেন্সটা যেন পাই এটা আপনারা আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে। জি, আপনারাও দোয়া করবেন। দর্শক আপনারা সর্বোচ্চ দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে। আমরা চাই আমাদের দ্বারা যদি দেশের মঙ্গল হয়, আমরা জীবনের রিস্ক নিয়েও কিন্তু এই হোসেন শাহপুরে এই কাজগুলো করতে রাজি আছে। সে কিন্তু সর্বাত্মক বলে থাকে যে ভাই মৌত একদিন আছে, কিন্তু দেশের জন্য কিছু করতে পারা এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। তো যাই হোক, আমরা একটা সাপের খাবার দেওয়ার পরিকল্পনা করতেছি। আমরা ইনশাল্লাহ সরকারিভাবে যারা এই সর্প গবেষক আছে তাদের সাথে আমরা সর্বাত্মকভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমরা কিভাবে এই সাপের খামার করার লাইসেন্স নেওয়া যায় সর্বাত্মকভাবে আমরা উপর মহল থেকে সব জায়গা পর্যন্ত আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। পটুয়াখালীর ভিতরে রাজাক ভাইয়া উনি কিন্তু খামার দিয়েছিল, ঠিক আছে, কিন্তু ওনারটায় সেফটি নেই দেখে 3 জন লোক মারা যাওয়ার পরে ওই খামারটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা ওই রকম খামার করব না, মানে অনভিজ্ঞতা লোক ছাড়া ওর ভিতরে প্রবেশ করতে পারবে না। ইন টোটালে লিখে দেওয়া হবে, মানে অনভিজ্ঞ লোক ঢোকা প্রবেশ করাই নিষেধ। জি জি, বাহিরে থাকবে, বাহিরে থেকে থাই গ্লাস করবো তো আল্লাহ যদি বাঁচায় ওই থাইয়ের ভিতর থেকে সরকারি ভাবে যেভাবে নির্দেশনা দেওয়া হইব আমরা এইভাবেই করবো, কিন্তু আমাদেরকে একটা খামার করার কি লাইসেন্স দেওয়া হোক। জি নাকি হোসেন? জি জি জি, সর্বাত্মকভাবে আমরা সরকারের কাছে জোরালো আবেদন জানাচ্ছি যাতে একটা লাইসেন্স আমাদেরকে দেয়, আমরা যাতে এই বাংলাদেশে সাপ নিয়ে কাজ করতে পারি, সাপের বিষ আমদানি করে আমরা যেন দেশের ভালো একটা ভূমিকা রাখতে পারি। সর্ব উপরমহল যারা আছেন সর্প গবেষক তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা গভর্নরে আছেন সরকার পর্যায়ে যারা এই পর্যায়ে আছেন বড় বড় কর্মকর্তা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবশ্যই বিবেচনা করবেন, আপনারা যেভাবে ভালো মনে করবেন আপনারা এভাবেই করবেন। আমরা সাপের একটা খামার দিতে চাই, আপনাদের কাছে আবেদনটুকু দর্শক আপনারা যারা আজকে আবেদনটুকু দেখছেন আপনারা ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে এই হোসেন শাহপুরের আশা আকাঙ্ক্ষাটুকু দেশের একেবারে সারা বড় বড় উপর মহলের কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।